কমিশন যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখছে করা, আপনাদের মনে থাকবে শুনানি প্রক্রিয়ার সময় দক্ষিণ চব্বিশ পরগনার শিরাকোলে কমিশনের পর্যবেক্ষক সেমুরুগান তার গাড়িতে হামলা হয়েছিল এবং সেই ঘটনাকে কিন্তু গুরুতর নিরাপত্তা ত্রুটি বলেই দেখছে কমিশন। আর সেই নিয়েও এবার পদক্ষেপ। সেমুরুগানের গাড়িতে হামলার ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে এবার রিপোর্ট তলব করলো কমিশন। 6 জানুয়ারি বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে। আমরা জানবো রক্তিমা কি আর জানা যাচ্ছে এই বিষয়ে। দেখো, গতকাল একটি চিঠি দেওয়া হয়েছে কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজির কাছে এবং সেখানে কিন্তু এই যে রোল অবজারভার মুরুগান তিনি পরিদর্শনে গিয়ে পরপর দুবার তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন এবং একটা সময় আমরা দেখেছি যে তার গাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। সেখানে দেখো চিঠিতে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে রোল অবজারভার তিনি যখন একটি সেন্সিটিভ জায়গায় যাচ্ছেন তার আগে তিনি পুলিশের নিরাপত্তা চেয়েছিলেন, তাহলে কেন সেই নিরাপত্তা দেওয়া হলো না যখন জানা সত্ত্বেও যেটি সেন্সিটিভ জায়গা, এবং কি করে এই ধরনের ঘটনা ঘটলো এই নিয়ে কিন্তু বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে এবং একেবারে 6 জানুয়ারি বিকেল 5টার মধ্যে রিপোর্ট তলব করেছে কিন্তু নির্বাচন কমিশন। শুধুমাত্র তাই নয়, দেখো একেবারে এই চিঠিতে এটাও উল্লেখ করা হয়েছে যে এরপর থেকে সেন্সিটিভ জায়গায় যে সমস্ত রোল অবজারভাররা পরিদর্শনে যাবেন সেখানে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে হবে এবং কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তা কিন্তু সেখানে থাকতে হবে। অর্থাৎ তুমি জানো যে এই গোটা বিষয়টা নিয়ে যে চাপানুতর চলছিল, সেই এই রোল অবজারভার হেনস্থার বিষয়টা যে কড়াভাবে দেখছে কমিশন তা কিন্তু তাদের চিঠির মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে। এবং ঠিক তুমি যেমনটা বললে, এই গোটা বিষয়টাকে পরপর দুদিন তার হেনস্থা হওয়ার বিষয়টাকে কিন্তু গুরুতর নিরাপত্তা ত্রুটি বলে উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। ফলে তো স্বাভাবিকভাবেই কিন্তু বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।